সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। কোরবানির ঈদ, তাই কোরবানির ঈদের সবচেয়ে বড় আলোচনার একটি বিষয় থাকে কোরবানির পশুর চামড়ার দাম কত পাচ্ছে। মৌসুমি ব্যবসায়ীরা কি প্রতারিত হচ্ছেন, নাকি মৌসুমি ব্যবসায়ীরা এবারও লাভ করেছেন? আড়তদাররা কি দামে কিনছেন? যে দামে যে কিনুক না কেন, সরকার 5 টাকা প্রতি বর্গফুটে দাম বাড়িয়ে 55 টাকা গরুর চামড়ার দাম ঠিক করে দিয়েছে। সেই অর্থে সবাই হয়তো বলতে পারেন, কোরবানির চামড়ার দাম তো বাড়িয়েছে সরকার, লবণযুক্ত এই চামড়ার দাম বাড়ানোর ফল কি হয়েছে? যে চামড়ার যে মৌসুমি ব্যবসায়ী আছে, কিংবা আড়তদার আছে, কিংবা যারা পাইকারি ক্রেতা, কিংবা ট্যানারি সংশ্লিষ্ট যারা আছেন, তারা বলছেন যে এবার চামড়া গরুর সর্বোচ্চ যে দাম পেয়েছে সেটি হচ্ছে 800 টাকা বা 850 টাকা। লাখ লাখ টাকা দামের গরু, সেটার দামও কিন্তু 1000 টাকা হয়নি চামড়ার। কেন এই পরিস্থিতি? উত্তরটা দেওয়ার আগে একটু তথ্য দিতে চাই। 5 টাকা সরকার বাড়িয়েছে কোরবানির চামড়ার দাম, কিন্তু বিপরীত চিত্র হচ্ছে গেল 11 বছরে চামড়ার দাম প্রতি বর্গফুটে 30 টাকা কমেছে। অবিশ্বাস্য হলেও সত্য, খাসির চামড়া বা বকরির চামড়া সেটি বিক্রি হচ্ছে মাত্র 10 টাকায়। একটা খাসি বা একটা ছাগল বা একটা বকরি, তার চামড়ার দাম মাত্র 10 টাকা। কেউ কেউ বলছেন আপনি 1 টাকাও এখানে পাবেন না, যদি দিয়ে যান দিয়ে যেতে পারেন। কেন এই পরিস্থিতি? পৃথিবীব্যাপী কি কোথাও ছাগলের চামড়ার দাম নেই? কেন দাম নেই সেই আলোচনা করার আগে শুধু একটু তথ্য দিয়ে আপনাদের বলতে চাই, 2013 সালে এই সরকারেরই শাসনামলে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ছিল 85 থেকে 90 টাকা, আর 2024 সালে এসে সেই গরুর চামড়ার দাম ঠিক করেছে 55 টাকা। যদিও এটা গত বছরের তুলনায় 5 টাকা বেড়েছে, গত বছর ছিল 50 টাকা। তাহলে 2013 থেকে হিসেব করলে দেখা যাচ্ছে প্রতি বর্গফুটে 30 টাকা কমেছে। সব সম্ভবের দেশ বাংলাদেশ, তাই হয়তো সব পণ্যের দাম যখন হু করে বাড়ছে, চাল ডাল তেল নুন থেকে শুরু করে এমন কিছু নেই যেটার দাম বাড়তে 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 আকাশচুম্বী হয়নি। অথচ চামড়া, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদগুলোর একটি, যে প্রতি বছর লাখ লাখ যে গরু ছাগল সহ পশু কোরবানি হয়, সেই চামড়ার দাম প্রতি বর্গফুটে কমছে 30 টাকা। অবিশ্বাস্য। আমরা হাজারিবাগ থেকে ট্যানারি শিল্প সরিয়ে নিয়েছি, পরিবেশ বান্ধব করেছি সাভারের হেমায়েতপুরে, তারপরও কেন আমরা চামড়ার দাম প্রতি বছর কমছে? সরকারিভাবে যে লবণযুক্ত চামড়ার দাম বেঁধে দেওয়া হয়েছিল 2013 সালে 85 থেকে 90 টাকা, সেই সময় একটা ছাগলের চামড়ার দামও কিন্তু 50 থেকে 60 টাকা 70 টাকা ছিল। সেটা কমতে কমতে 10 টাকায় এসে ঠেকেছে, তাও কেউ নিতে চাইছে না, কেউ কেউ ফেলে দিয়ে যাচ্ছে। একজন কিনেছে 10 টাকায়, বিক্রি করতে হয়েছে 5 টাকায়। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। ছাগলের চামড়ার পাশাপাশি গরুর চামড়া, যেটা আমাদের প্রধানত আমাদের চামড়া শিল্প বা ট্যানারি শিল্পের বড় যোগানদাতা বা রপ্তানির জন্য সবচেয়ে বড় অনুষঙ্গ, সেই চামড়ার দাম 2013 সালে আপনাদেরকে আগেই বললাম ছিল 85 থেকে 90 টাকা। পরের বছর করা হলো 70 টাকা, তারপরে কমতে কমতে 50 টাকা বেশ কয়েক বছর ছিল, তারপরে কমে সেটা 19 সালে এসে হলো 45 টাকা, 20 সালে এসে হলো 35 টাকা। আপনাদের মনে আছে 19 সালে চামড়া ফেলে দিতে হয়েছে, পুঁতে ফেলতে হয়েছে, কেউ নিচ্ছিল না। কি ভয়াবহ পরিস্থিতির মধ্যে গিয়েছি। তারপরে খানিকটা বাড়তে 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 এখন 50 থেকে 55 টাকায় থেকেছে। আজকেও ফড়িয়া ব্যবসায়ী বা মৌসুমি ব্যবসায়ী যাই বলি না কেন, যারা পাড়া মহল্লা থেকে বাড়িতে বাড়িতে কোরবানি হওয়ার পরে চামড়া সংগ্রহ করেন, তারা সেই চামড়াটা ভ্যানে করে নিয়ে গিয়ে বিক্রি করছে নিউ মার্কেটের বা সায়েন্স ল্যাবের সামনে কিংবা পোস্তার আড়তে। সেখানে তারা দাম পাচ্ছে 800 টাকা। এবার প্রথমবারের মতো সরকার একটি কাজ করেছিল, সেটি আসলে কি হয়েছে আমরা সেটা এখনই বলতে পারবো না। সরকার এবার প্রতি বর্গফুট চামড়ার 5 টাকা দাম বাড়ানোর পাশাপাশি যেটি করেছিল, গরুর চামড়ার দাম বেঁধে দিয়েছিল 1200 টাকা। আর এই যে 1200 টাকা লবণযুক্ত চামড়া, সেটি ঠিক করতে গিয়ে অনেকেই ভেবেছিলেন এবার হয়তো 1200 টাকা পাবেন। ওই যে বললাম 2013 সালে একটি গরুর চামড়ার দাম কমপক্ষে ছিল 1500 1400 থেকে শুরু করে 2200 টাকা পর্যন্ত। সেটি কমতে 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 এখন এসে ঠেকেছে 750 800 টাকা। সবচেয়ে বড় যে গরু, যেটার দাম হতো 2 লাখ বা 3 লাখ টাকা বা তার চেয়ে বেশি, সেই গরুর চামড়ার দামও 1500 টাকা হয়নি। সাধারণভাবে এবারে চামড়ার যে দাম বাড়ানো হচ্ছে, তার খুব একটা সুফল পায়নি আমাদের ব্যবসায়ীরা। কারণ সরকার যে দাম ঠিক করে দিয়েছিল সেটাতে অনেকেই আশান্বিত হয়েছিল, কিন্তু সেটি ছিল লবণযুক্ত চামড়া। ট্যানারি ব্যবসায়ীরা, আড়তদাররা তারা বলছে এটা তো সরকার লবণযুক্ত ঠিক করে দিয়েছে।
ফলে আপনি বাসা বাড়ি থেকে মৌসুমি ব্যবসায়ী যেটি কিনেছেন সেটাতে লবণ দেওয়া হয়নি। এক একটা চামড়াতে লবণ দিতে গিয়ে তাদের 200 থেকে 300 টাকা খরচ হবে পরিবহন সহ। সেজন্যই তারা 1200 টাকা যে চামড়ার দাম সেখান থেকে তারা 400 টাকা বাদ দিয়ে 800 টাকায় সর্বোচ্চ কিনছে। কিন্তু অনেকেই আবার ভেবেছে যেহেতু এবার চামড়ার দাম একটু বাড়িয়েছে সরকার, তারা হয়তো বাড়তি পাবেন, কিন্তু পায়নি। আর ছাগলের চামড়ার কথা তো বললামই, ফেলে দেওয়া ছাড়া কোনো গতি নেই। বাংলাদেশ থেকে পরিবেশ বান্ধব শিল্প কলকারখানা সংখ্যা বাড়ছে। সাভারের হেমায়েতপুরে ট্যানারি শিল্প গিয়েছে, যদিও এখন 19 বছরেও পরিপূর্ণ হয়নি। তারপরেও যতটুকু হয়েছে, আমাদের তো চামড়ার বাড়তি দাম পাওয়ার কথা ছিল, কেন পাচ্ছি না সেই প্রশ্ন রেখেই আজ শেষ করছি।